এই খানায়ে কাবা নূহ নবীর মহাপ্লাবনে যখন নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজনের মাধ্যমে যখন খানায়ে কাবা আবার নির্মাণ করাইলেন, ইসমাইল আলাইহিস সালাম ইট আইনা দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মশলা দিয়ে তিনি ঘর বানাইতেছেন। উপরে উঠলেন, লাগাল পাওয়া যায় না, পাথরে দাঁড়ান, পাথরটা লিফটের মতো উপরে উঠে দেয়। এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। এখনো যারা হজ করতে যায় রে যুবক, ওই পাথরের দাগ তারা দেখতে পায়, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এইভাবে আল্লাহর ঘর বানান, জান্নাতি পাথর হজরে আসওয়াদ কোথায়? সাথে সাথে জাবালে আবি কুবাইস, আল্লাহর হুকুমে পাহাড়ের জবান খুলে গেল। জাবালে আবি কুবাইস ডাক দিয়া কয়, আল্লাহর খলিল আমার কাছে আসেন, ওই জান্নাতি পাথর আমি লুকায় রাখছি। সেই জান্নাতি পাথরটা জাবালে আবি কুবাইস থেকে ইব্রাহিম খলিল আইনা আবার ওই জায়গার মধ্যে লাগাই দিলেন, যেই জায়গাতে হাজরে আসওয়াদ এখন স্থাপিত আছে। দুধের মতো সাদা ছিল পাথর, মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এই খানায়ে কাবা আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীর মধ্যখানে আল্লাহ পাক তার ঘর নির্মাণ করলেন। 120টা রহমত নাজিল হয় দিনে, 60টা রহমতের ভাগীদার হয় যারা তওয়াফ করে, আর 40টা রহমতের ভাগীদার হয় যারা নামাজ পড়ে। আল্লাহর ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে তারা 40টা রহমতের ভাগীদার হয়, আর বাকি 20টা রহমতের ভাগীদার হয় যারা আল্লাহর ঘর খানায়ে কাবা শুধু চায়া চায়া দেখে। এজন্য রে আল্লাহর গোলাম যারা হজ করতে যাইতেছ, আল্লাহর পাগল, হজ তো মূলত একটা পাগলামি, আল্লাহর আশেকের নিদর্শন। ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছিলেন, ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই করার মতো পাগলামি করেছেন। এজন্যই হজটা মূলত এটা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা, আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর খানায়ে কাবা তিনি নির্মাণ করলেন। যারা যাবেন আল্লাহর ঘরে, জিকির আজকার করেন, ভালো কথা, নামাজ পড়েন, নামাজ পড়ার পর যদি ক্লান্ত হয়ে যান, খানায়ে কাবা দেখা শুধু বসা থাকবেন। এমন একটা জায়গায় দাঁড়ায় থাকো, এমন একটা জায়গায় বসা থাকো যেখান থেকে আল্লাহর ঘর খানায়ে কাবাকে দেখা যায়। 20টা রহমত তারাই পায় যারা আল্লাহর ঘরকে নিজের চোখে দেখে, নয়ন জুড়ে জুড়ে দেখে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করতে রওনা দিলেন। কুরবানি শব্দের অর্থ, কুরবুন শেখের অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। কেমনে হয়? মূলত কুরবানি কারে কয়ে একটু বুঝো। কুরবানি পশু জবাই করার নাম না। কুরবানি হলো মনের ভিতরে যে পশু আছে, এই মনের পশুটাকে কুরবানি করার নাম হলো কুরবানি। যেমনটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার মাটি পাহাড়ের উপরে ওইটা তিনি বলতেছেন, বাবা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাবা ইসমাইল স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি, বাবা তোমার মত কি একটু কও।
কেমন সহনশীল ছেলে, আল্লাহ যে সুসংবাদ দিছিল ইব্রাহিম তোমাকে একটা সুসহনশীল একটা নেক সন্তানের। কেমন ছেলে ইসমাইল আলাইহিস সালাম 13-14 বছরের সন্তান। ডাক দেখো বাবা গো, ও বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন দেরি করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হইলে আব্বু আপনি আমার চোখটা বেঁধে দিন, আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে, আপনি আমার উপর করে শোয়া দিন, চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন, হাত পা নাড়াচাড়া কইরে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। আমার জামাতে যদি রক্ত লাগে, এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখাইন, আমার মা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই বইলা ইসমাইল চিত হয়ে শুয়ে গেলেন, চেহারাটা আর বাবার চোখের সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতেছেন, আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। ফেরেশতারা ডাক দেয়া কয় মালিক লাগবে না, আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইলকে তোমার চেয়ে ভালোবাসে। আল্লাহ আমরা বুঝে গেছি, বুঝে গেছি ইব্রাহিম তোমাকেই বেশি ভালোবাসে, ইসমাইলকে না। আল্লাহ আমরা আমাদের কথা উড্ড করেছি। আল্লাহ কয় আর এখন কয় লাভ নাই, শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে। যা হওয়ার হয়ে গেছে, যা করার ইব্রাহিম করে ফেলবে, এখন শুধু দেখার পালা, কথা বলার আর সুযোগ নাই। দেখতে থাকো, কথা নাই। ইব্রাহিম ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ডাক দিয়া কয়, এরে ছুরি সাবধান, আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না। ইব্রাহিম চেষ্টা করেন, ছুরি তো ইসমাইলের গলায় চলে না, না না কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম গুসা ছুটে ছুরি উড়ায় নিক্ষেপ করলেন, এই ছুরি পাথরের মধ্যে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া কয় ইসমাইল, এ ছুরি তোর এত ধার, কিন্তু আমার ইসমাইলের পশম কেন জানাও না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গেল। ছুরি কয় আল্লাহর খলিল, আল্লাহ আপনার আদেশ দিয়েছে, আপনি আমার আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন 70 বার। আপনি কোন কাটতে একবার, আল্লাহ কয় না কাটতে 70 বার। অতএব আমি ছুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না। আল্লাহর খলিল ইব্রাহিম এরপরও ছুরি চালায়, এরপরও ছুরি চালায়, এরপরও ছুরি চালায়। ইসমাইল কয় আব্বু আপনি পারতেছেন না, মনে হয় আপনার মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব, আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব, একটু কুরবানির তত্ত্ব শোনো, কুরবানির ইতিহাসটা শোনো। কুরবানি কারে কই একটু বুঝো, কোত্থেকে কুরবানি আইছে, কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি। আমরা আজকে গরু জবাই দেই, কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে। কখন সেটা সম্ভব? যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে। দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি, আমার আল্লাহর মায়া ছাড়া সম্ভব না। যখন দিলের ভিতরেই ভাব আসবে, তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ শোনো, আজকে বাস্তবে যে গরু নিয়ে আসছো, দুম্বা নিয়ে আইছো, এই গরু আমার কাছে আয় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর, তোমাদের এই কুরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না, গোশত আমার কাছে আসে না, আসে শুধু মনের ভিতরে। মনের কুরবানি কয়জনে দিতেছো? মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে, মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে। কুরবানি করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়তটা রাখছো কিনা, আল্লাহ দুনিয়ার সব মায়া ছাড়তাম পারি, তোমার মায়া ছাড়া সম্ভব না। আল্লাহ তোমাকে ছাড়া সম্ভব না, সব ছেড়ে দিতে রাজি আছি।
যেমন ভাবে ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কোরবানি করছি, আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কোরবানি করতেছি। এই দিলের ভিতরে যার এই বাপটা থাকবে, এই নিয়তটা থাকবে, আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে, আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন, চোখটা কাপড় দিয়ে বাঁধিয়া এইবার যখন তিনি ছুরি চালাইয়া দেবেন, আল্লাহ কয় জিব্রাইল কোথায়? জিব্রাইল কই মালিক আমি তো সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি জান্নাতি দুম্বা লইয়া যাও। এইবার আমার ইব্রাহিম ছুরি চালাইয়া দিছে, ছুরি যাইতেছে ইসমাইলের গলার দিকে। এই গলায় লাগার আগে আগে আমি আল্লাহর নির্দেশ, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয় 24,000 বার দুনিয়াতে এসেছি, কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইছি, কেমনে আইছি জান্নাতিল দুম্বা লইয়া আমি জানি না, কেমনে আইছি জানি না। ইব্রাহিমের ছুরিও চলে, আমি জিব্রাইলও চলি। ইব্রাহিমের ছুরিও নিচে যায়, আমি জিব্রাইলও নিচের দিকে যাই। আমার 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের গলায় ছুরি লাগার আগে আগে আমি জিব্রাইল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে শোয়া দিছি। ইব্রাহিম চোখ বাঁধা, তিনি ছুরি চালায়া দিয়েছেন, গজগজ করে আওয়াজ হয়, আল্লাহু আকবার কইয়া চিৎকার করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় তুই ইয়াকিন আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে, জবাই হয়ে গেছে। রক্ত পড়ার আওয়াজও শোনা যায়, গজ গজ আওয়াজও শোনা যায়। ভাইরা বন্ধুরা, চোখটা খুললেন, শুকরিয়া আদায় করবেন। সায়া দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধইরা, আর ছুরির নিচে জবাই হয়ে গেছে জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখার পরে আল্লাহর খলিল আবারও ইসমাইলকে টান দেয়, এ বাবা ইসমাইল আয়, কে থেকে কি হয়ে গেল বাবা আয়। সাথে সাথে আল্লাহ পাক কই বন্ধুরে জানাও, ও জিব্রাইল আমার খলিলকে জানাও, কি জানাও? কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিমকে জানাও তার স্বপ্নে দেখা সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ পরীক্ষা চাইছিলাম, ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, সফলভাবে পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ পাক কবুল করছেন, যার কারণে ইসমাইল আলাইহিস সালামের উপাধি হলো জাবিহুল্লাহ। আমার আপনার নবী ইসমাইলের বংশ থেকে এসেছেন, এজন্য রসুলের উপাধিও ছিল ইবনু জাবিহাইন। দুইজন আল্লাহ রাস্তায় কুরবানি হনেওয়ালা মানুষের পুত্র, একজন হলেন ইসমাইল, আরেকজন হলেন নবীর পিতা আব্দুল্লাহ, তিনিও আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছিলেন। এই দুইজন কুরবানি হওয়া মানুষের সন্তান হলেন আমার আপনার নবী, এজন্য নবীর উপাধি হলো ইবনু জাবিহাইন। সেই দিন থেকে কুরবানি চালু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর কুরবানির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির ঘটনা থেকে। আমরা সেই স্মৃতি চারণ করি, সেই স্মৃতিটাই চারণ করি। হজে যাওয়ার সময় হজে যারা আছে তারাও ইব্রাহিম ইসমাইল আর বিবি হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতি চারণ করে হজের মাঠে, হজের রুকুন আরকানে। আর আমরা যারা কুরবানি দেই, এই কুরবানি তো আমরা ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ করি। কেমন মকবুল হয়েছেন 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে ইব্রাহিম আর ইসমাইল, এই দুই বাপ বেটা, তারাও নবী, কিন্তু আল্লাহর কাছে কেমন মকবুল নবী যে তাদের প্রতিটা কাজ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গোটা উম্মার জন্য আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। আমরা হজে যাব, ইব্রাহিমের কথা ইয়াদ করব। আমরা মিনায় যাব, ইসমাইলের কথা ইয়াদ করব। আমরা সাফা মারওয়ায় দৌড়াবো, বিবি হাজরার কথা ইয়াদ করব।